আবার ড্রেসিং টেবিল ভর্তি সাজের জিনিস। জীবনে মনে হয় এমন জিনিস দেখেছো কিনা কে জানে। আমার ছেলে বলেই পাচ্ছো, বুঝেছো না? এমন জিনিস জীবনে পেতে নাকি? আমার ছেলে ভালো মানুষ। আমি আপনার ছেলেকে কত বারণ করে আপনাদের সেবা করতে এসেছি, এই বাড়িতে তো কাজ করতে এসেছি। আমি কি এইসব মাখামাখি করতে এসেছি বলুন তো? তাও এনে দেয়, আমি শুনেইনি। আমি কত বলেছি যে আমি বাপের জন্মে এইসব জিনিস চোখে দেখিনি, তাও আমার কথা শোনে না। কি বাজে বলুন। তোমার বৌমা কিন্তু খুব সুন্দর দিদি, বেশ মোটা সোটা হয়েছে। বিয়ের আগে ছিল নাকি এত মোটা? বিয়ের পরেই তো হয়েছে। বিয়ের সময় তো একদম রোগা কাঠি ছিল। আমাদের বাড়ি এসে ভালো মন নেই, শাকসবজি ফল মিষ্টি সবসময় ভর্তি। সারাদিন তো মুখ চলতেই আছে। ঠিকই বলেছেন মা। বিয়ের আগে তো আমি খেতেই পেতাম না, তাই তো আমি এমন রোগা কাঠি ছিলাম। মিষ্টির কথা বলছেন, ফল আমরা দূর থেকে গাছে ঝুলতে দেখতাম, আর মিষ্টির দোকানে দূর থেকে দেখতাম। আমরা তো কোনোদিন এসব খাইনি। ভাগ্যিস আপনার বাড়ির বউ হয়ে এসেছিলাম, তার জন্য দুটো খেয়ে পরে একটু মোটা হতে পারছি। একটা কথা কিন্তু ঠিক, অনেক ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়ে। হ্যাঁ শোনো বৌমা, তোমার বাবাকে বলে দিও যাতে আমাদের বাড়ি একটু কম কম আসে। তোমার বাবা তো দুদিন পর পর আমাদের বাড়ি আসতেই থাকে। তোর বাড়ি পাঠিয়েছে, জলে তো আর ভাসিয়ে দিইনি যে দুদিন অন্তর অন্তর দেখতে আসার কি আছে। সেটাই, এত বাইরের লোক কিন্তু আমরা পছন্দ করি না। সত্যি মা, আমার বাপার বাড়ির লোকগুলো না যেন কেমন নির্লজ্জ। এবার আসুক, দরজা আটকিয়ে দেবো। ওরা এটা কেন বোঝে না যে ওদের মেয়েকে তো আপনাদের কাছে বেচে দিয়েছে? কেন দেখতে আসে বারবার? এবার আসুক না, দেখবে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেবো যাতে ঢুকতে না পারে। ঠিকই বলেছেন, আমি সত্যি খুবই ভাগ্যবতী যে আপনি আমার কথা এত ভাবেন। আপনি সত্যি খুবই ভালো।